গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমি এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেল আমার সোনার সংসারে স্বাগত। বন্ধুরা, এই যে আমি উঠান ঝাড় দিচ্ছি, মানে কি বলবো, যেই ঝাড় দেওয়া শুরু করছি যেমন আমার মাথা গরম হয়ে যাচ্ছে, মানে এত রৌদ্র উঠেছে সকাল সকাল। তা আমি কি করেছি, এই যে ছাতাটা নিয়ে নিয়েছি, ছাতা নিয়ে আমি উঠানটা ঝাড় দিচ্ছি। আর আজ তো বৃহস্পতিবার, অনেক কাজ আছে, সময় চলে যাচ্ছে কিন্তু কাজ আর শেষ হচ্ছে না, সেই জন্যে আজ একটু তাড়াতাড়ি করে করছি। তো এখন আমি উঠানটা ঝাড় দিয়ে চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা, এসে পড়েছি আমি রান্নাঘরে। এখন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর লাউ টুকরো টুকরো করে দিচ্ছি। মুসুরি ডাল লাউ দিয়ে করব, আর একটা সবজি কেটে রেখেছি সেটাও আমি করব। তো তাড়াতাড়ি করে ডালটা আগে রান্না করে নিই, তারপর ওই রেসিপিটা রান্না করব। তারপর আবার আমি কাপড়ও ভিজিয়ে রেখেছি, ঘর ঝাড় দেওয়া বাকি আছে, ঘর মুছা বাকি আছে, স্নান করব, ঠাকুর সেবা। আজ তো বৃহস্পতিবার, তো ঠাকুর সেবা দিতে অনেক টাইম লাগবে, সেই জন্যে আমি একটু তাড়াতাড়ি করে করছি। তো এখানে আমার ডাইলও সম্বাদ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার স্নান শেষ, ঠাকুর সেবা শেষ। এখন আমি কাপড়গুলো রোদ্রে দিচ্ছি। কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম, আমি সময় করতে পারছিলাম না, তো অনেক বেলা হয়ে গিয়েছে, এখন কাপড়গুলো মেলে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি খেতে বসে গিয়েছি। এখানে তো আপনারা দেখেছেন যে ডাল বানিয়েছিলাম, মুসুরি ডাল পানি লাউ দিয়ে। আর এটা হয়েছে লাউয়ের, পানি লাউয়ের যে বাকল, পানি লাউয়ের বাকল দিয়ে চাপিলা শুটকি দিয়ে করু করেছি। তো এটা হয়েছে আজকে আমাদের লাঞ্চ। আজ অনেক দেরি হয়ে গিয়েছে, মানে আজ তো বৃহস্পতিবার, তো সেই জন্য বৃহস্পতিবারে একটু বেশি কাজ থাকে। তো আমি রান্নাবাড়া সব শেষ করে তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর সেবা দিয়েছি। ঠাকুর সেবা দিয়ে তারপর ওই যে কাপড়গুলো মেলে দিয়েছি। কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম কিন্তু মেলতে সময় পাচ্ছিলাম না, তো ঠাকুর সেবা দিয়ে কাপড়গুলো মেলে দিয়েছি। এখন আমি বসে গিয়েছি ভাত খেতে। অনন্ত বাবা জাস্ট বের হয়েছে, ও চলে গিয়েছে দোকানে। দারুণ হয়েছে বন্ধুরা করু, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। পানি লাউয়ের বাকলগুলো, খোসাগুলো ছাড়িয়ে রেখে দিবেন, তারপর আলু দিয়ে, আর যে কোনো শুটকি আপনারা, আমি চাপিলা শুটকি দিয়ে করেছি, আপনারা যে কোনো শুটকি দিয়ে লাউয়ের বাকল আলু দিয়ে করু করে নেবেন, আর সঙ্গে ডাল করে নেবেন, এত ভালো হয় খেতে। অনন্তর বাবা আজকে অনেক ভালো করে খেয়েছে, বলেছে অনেক ভালো হয়েছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা, এই দেখুন আমাদের অনন্ত এসে পড়েছে দিদার বাড়ির থেকে, আজও এসে পড়েছে। আজ আসার একটা অনেক বড় কারণ আছে, মানে ওর মন অনেক খারাপ ছিল কয়দিন থেকে, মানে ওর মনটা অনেক খারাপ ছিল, সেই জন্য ও চলে গিয়েছিল দিদার বাড়ি। ও চলে গিয়েছিল কেন, ওর বন্ধুরা সব ঘুরতে গিয়েছে, ওর শুধু যাওয়া হয়নি, ও একদম একা হয়ে গিয়েছিল, খেলার পার্টনার পাচ্ছিল না, ওর মনটা অনেক খারাপ ছিল। ওর বাবা প্ল্যান করেছে যে ওর মনটা খুশি করে দিব, তো ওকে নিয়ে যাওয়া হচ্ছে গুয়াহাটি। কেন কি ও অ্যাকুয়াল্যান্ড ভিজিট করবে, ওর অনেক শখ গুয়াহাটি অ্যাকুয়াল্যান্ডে গিয়ে এনজয় করা। তো সেই জন্যে ওর বাবা প্ল্যান করেছে যে এই সামার ভ্যাকেশনে ওকে অ্যাকুয়াল্যান্ড ঘোরাবে। আর আমারও কাজ আছে গুয়াহাটিতে, মানে একটা কামাখ্যা মন্দিরে ওকে নিয়ে যাব, ওকে একটু দেখাবো কামাখ্যা মন্দির, ওর হাত দিয়ে একটু পূজা করাবো। এটা আমার অনেক দিন থেকে মনে ছিল যে ওর হাত দিয়ে একটা গুয়াহাটি মন্দিরে, মানে কামাখ্যা মন্দিরে পূজা করাবো। তো ওই কাজটা হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে ওর অ্যাকুয়াল্যান্ড ভিজিটও হয়ে যাবে। তো বন্ধুরা, মানে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন রাত হয়ে গিয়েছে, কয়টা বাজে বাবা? 9:30, 9:30 না, 9:30 হয়ে গিয়েছে। মানে কি বলবো আপনাদেরকে, সারাদিন থেকে আচ্ছা হয়ে যাবে, 9:30 হয়নি, 10টা পার হয়ে গেছে।
কি বলছে ও। আচ্ছা হবে, অনেক সময় থেকে ভাবছি যে একটু নেল পালিশ লাগাবো বন্ধুরা, কালকে যাচ্ছি, দিনের বেলা তো সময় পাবোই না। আর মানে ভেবেছিলাম যে এখন বসে বসে লাগাবো, কিন্তু আমি একদম ভালো লাগছে না, এত গরম দিচ্ছে। দেরি করে দিয়েছি তো ভালো করে শুকাই নাই বর্ডারগুলো, সেই জন্য অল্প সময় রেখে দিয়েছি। তো এখন হয়ে যাবে, এখন আর রাখা যাবে না। ঘুমিয়ে পড়লে যদি আবার রাত্রিবেলা বৃষ্টি হয় তাহলে তো আর দেরি করে কাপড় দিয়েছিলাম, এগুলো ভালো করে শুকিয়েছে। এই দুটো প্যান্টের এখনও বর্ডারগুলো ভিজা আছে, তো ফ্যানের নিচে দিলে ভালো শুকিয়ে যাবে। তো ফ্রেন্ডস, গতকাল রাত আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে কালকে সকাল থেকে রাত অবধি আমার মানে ভিডিও হচ্ছিল না, মানে আমার মোবাইলের স্টোরেজ পুরো ফুল হয়ে গিয়েছিল। সকালে অল্প করেছিলাম, দুপুরে অল্প করেছিলাম, আর রাত্রে অল্প করেছি, মানে অনেক অসুবিধা পাচ্ছিলাম আর কি, ভিডিও করাই যাচ্ছিল না। তো তারপর আবার রাত্রে 11টার থেকে বসে বসে 12টা পর্যন্ত আমি পুরো মোবাইলটা পরিষ্কার করেছি, পুরো স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। তো মোবাইলটা পরিষ্কার করার পরে আর ঘুমিয়ে পড়েছি, সেই জন্যে ভাবলাম যে এখন আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো বন্ধুরা, এখন বাজছে 12টা, আমার কিছুটা কাজ আগিয়ে গিয়েছে আর অনেক কাজ আছেও। তো ওবে আমি বলেছিলাম যে নেল পলিশ লাগাবো, এখন আমি বসেছি নেল পলিশ লাগিয়ে নিব, কেন আমি একদম সময় করতে পারছি না। আর এখন না লাগালে আর আমি আর লাগাতে পারবো না, সেই জন্যে এই যে আমার নেল পলিশের বক্সটা নিয়েছি, নেল পলিশ লাগিয়ে নিব তাড়াতাড়ি করে, তারপর বাকিটা কাজ করব। আজ রাত আমরা 10:30টাতে বের হব ঘর থেকে, কেন আমাদের গাড়ি 11:30টাতে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি টাটা বাই বাই বলার আগে কিছু একটা দেখাতে চাই। তো আমি কি দেখাবো আপনাদেরকে, এই যে কুর্তিটা গতকাল কি হয়েছিল, মানে অনন্তর বাবা আমার জন্য একটা কুর্তি এনেছিল। কালারটা নেভি ব্লু কালার ছিল, পিওর কটনের ছিল, গোল্ডেন সুতো দিয়ে কাজ করা ছিল, অনেক সুন্দর কুর্তিটা ছিল। কিন্তু প্রবলেম হয়েছিল কি, কুর্তিটা XXL এনেছিল, মানে আমার তো এক্সেল লাগে, ও মানে ভুলে XXL এনেছিল। তো সেই জন্যে আজ সকাল সকাল গিয়ে কুর্তিটা চেঞ্জ করে এখন ও আমার জন্যে অন্য একটা কুর্তি এনেছে। তো এই কুর্তিটা, এই যে আপনারা দেখুন, কুর্তিটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে, দেখতে আমব্রেলার মতো, কিন্তু কুর্তিটা এই যে এখানে কাটা, এই সাইডটা কাট আছে, আবার ওই সাইডটাও কাট আছে, দেখতে আমব্রেলার মতো, কিন্তু দুনো সাইডে মানে কাট আছে। আর কালারটা অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে কুর্তিটা। দোকানদাররা না বলেছে কি এটার নাম হয়েছে নাইরা কাট, জানি না, এখন হয়তো নতুন বলছে যে নতুন বের হয়েছে, কিন্তু জানি না এ নতুন না কি। তবে এখানে কাজ করা আছে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আছে, আবার সিলভার চুমকি দিয়ে কাজ করা আছে। দেখুন অনেক সুন্দর কুর্তিটা, আমার অনেক ভালো লেগেছে। আর এক্সেল এনেছে, আমার ফিটিংও হয়ে গিয়েছে, ট্রাই করেছি, কালারও সুন্দর লেগেছে, ডিজাইনটাও অনেক ভালো লেগেছে, প্রিন্টটাও ভালো লেগেছে, এভরিথিং ইজ ওকে। বাট একটা জিনিস আমার ভালো লাগে নেই, মানে এটার কাপড়টা কটন না বন্ধুরা, এটা পুরো মানে একটা কি কাপড়, এটা সিল্কের, কিছু সিল্ক টাইপের কিছু কি কাপড়, দেখুন কাপড়টা কিন্তু কটন না। তো মানে এটাই একটা প্রবলেম হয়ে গেল আর কি। তো যাই হোক, এখন আর সময় নেই যে চেঞ্জ করে দিব, কেন আজ রাত আমরা বের হচ্ছি, সেজন্য এটাই থাকতে দিব। কুর্তি তো আমার আরও আছে, পিওর কটনেরও কুর্তি আছে, গরম দিন তো সেই জন্য একটু কটন লাগাতেই ভালো লাগে। তবে এইটা আমি নিয়ে যাব, আর আমার আরও কুর্তি আছে নিয়ে যাব। শাড়ি একটা নিতে হবে, কেন মন্দিরে যেহেতু যাচ্ছি, তো শাড়ি ইচ্ছা তো নাই সে শাড়ি পরে যাব, কিন্তু নিয়ে যাব, যদি পরতে ইচ্ছা করে পরবো, নাহলে এমনি রেখে দিব, কয়েকটা কুর্তি নিয়ে যাব। তো কেমন হয়েছে কুর্তিটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন। যে ব্লগটা এখানেই শেষ করছি, অনেক তাড়াতাড়ি আমি নতুন ব্লগ নিয়ে আসবো।
দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার।